রমাদান মাসের খুবই গুরুত্বপূর্ণ একটা নামাজ আছে, ইবাদত, সেটা হচ্ছে তারাবি। তো তারাবি সম্পর্কে কিছু বলেন, মানে মানুষ তো রমজান আসলে ঝগড়া লাগায় যে তারাবির রাকাত নিয়ে, এ ব্যাপারে কিছু বলেন। হ্যাঁ, যখনই রমজান মাস আসে তখন এই বিষয়টা নিয়ে খুবই মানে আমরা দেখতে পাই বাড়াবাড়ি চলে। তারাবি কত রাকাত পড়বো। আমি এখানে বলতে চাই বাংলাদেশ এমন একটি দেশ যেখানে দাবি করা হয় 90% মানুষ মুসলমান, কিন্তু আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ স্যার তিনি বলতেন যে দেশের 95% মানুষ নামাজ পড়ে না, যে দেশের 99% মানুষ কোরআন পড়তে জানে না, হ্যাঁ, যে দেশে 99.99% মানুষ কোরআনের অর্থ বুঝে মানে কোরআন বুঝতে পারে না, পড়তে পারলেও কোরআন বুঝতে পারে না, সে দেশে যদি এই ধরনের প্রশ্ন করা হয় যে আহ, তারাবি কত রাকাত পড়বো, মানে মানে যে দেশের মানুষ নামাজই পড়ে না সে দেশে তারাবির প্রশ্নটা একটা বিলাসিতা ছাড়া কিছুই না, তাই না? কারণ তারাবি হচ্ছে একটা নফল সালাত বা সর্বোচ্চ সুন্নাত। কোনো মাঝহাবের কেউ এটাকে অজীব বলেনি, হয় সুন্নাত না হয় নফল। আর নফল নামাজই সুন্নাত হয়ে থাকে সাধারণত রেগুলার করলে। আর তারাবির রাকাত সংখ্যা নিয়ে যদি বলতে হয় তো তারাবির রাকাত সংখ্যাটা আসলে গুরুত্বপূর্ণ না। সুনান তিরমিজি 806 নম্বর হাদিস, সেখানে ইমাম তিরমিজি রহমাহুল্লাহ তার হাদিসের শেষে তিনি ইমাম তিরমিজি রহমাহুল্লাহর একটা মানে বৈশিষ্ট্য, তিনি তার প্রতিটি হাদিসের শেষে নিজস্ব কিছু ব্যাখ্যা তিনি উল্লেখ করেন। তো তিনি তার ব্যাখ্যাতে উল্লেখ করেছেন যে মদিনাবাসী তারাবি পড়তো 41 রাকাত। তারপর অনেক আলেমের মতে তারাবির রাকাত সংখ্যা 20 রাকাত। হ্যাঁ, তারপর আবার বলছে যে মদিনাবাসীদের অধিকাংশকে আমি পেয়েছি 41 রাকাতের উপর। আবার ইমাম শাফি রহমতুল্লাহর একটি বক্তব্য যে মক্কাবাসীকে আমি দেখেছি তারা 20 রাকাত তারাবি পড়তেন। এভাবে হাদিসে মানে বর্ণনা উল্লেখ করা আছে সেখানে। হুম। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাবির কথা বলতে হয় তো সহিহুল বুখারী হাদিস নাম্বার 1147, এটা তাহাজ্জুদ অধ্যায়। এছাড়াও সহিহুল বুখারী হাদিস নাম্বার 2013, যেটা হচ্ছে তারাবি অধ্যায়। একটা জিনিস এখানে লক্ষণীয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সে সময় আজ থেকে 1200 বছরেরও বেশি সময় আগে তারাবি এবং তাহাজ্জুদ নামে দুটি আলাদা অধ্যায় রচনা করেছেন। দুটি অধ্যায় একই হাদিস নিয়ে এসেছেন। আচ্ছা, আমি দুই জায়গাতে একই জিনিস নিয়ে এলাম, এ দ্বারা আমি কি বুঝালাম? দুটি জিনিস একই, তাই না? আমি একটা জিনিসকে দুই জায়গাতে বসালাম, দুটো ফোল্ডারে বসালাম। মনে করো একটা যে কোনো ক্লাস, আমি সেখানে ফোল্ডার এ এবং ফোল্ডার বি দুই জায়গাতেই দিলাম। তার মানে আমি কি বোঝাচ্ছি? এ দুটো একই জিনিস, কিন্তু বৈশিষ্ট্যগত কিছু ভিন্নতা আছে, এই জন্য আমি দুই জায়গাতে দিয়েছি। হুম। আমি যদি আমার কিছু একটা উদাহরণ দিই, উদাহরণটা আমি দিচ্ছি এই জন্য যাতে মানুষ বুঝতে পারে বিষয়টা, যে তারাবি এবং তাহাজ্জুদ সলাৎটা আসলে আলাদা কোনো সলাৎ না, একই সলাৎ। হুম। এখন ফ্লুইড মোজাইক মডেল, এটা তুমি বড় ক্লাসে গেলে পাবা। ফ্লুইড মোজাইক মডেল, সেটা আমার বায়োকেমিস্ট্রি যে সাবজেক্ট সেখানেও আছে, যেটা প্ল্যান্ট অ্যানাটমি সেখানেও আছে। হ্যাঁ, তো দুই জায়গাতে আছে। তো আমার একটা সাবজেক্ট প্ল্যান্ট অ্যানাটমি এবং বায়োকেমিস্ট্রি, দুই জায়গাতেই আছে ফ্লুইড মোজাইক মডেল। হুম। কারণ ফ্লুইড মোজাইক মডেল দুই জায়গাতেই আছে, সুতরাং আমি একটা প্ল্যান্ট অ্যানাটমি আর প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি সাইড দিয়ে দিলাম ফোল্ডার। তো ওখানেও আমি ফ্লুইড মোজাইকের ক্লাসটা রাখলাম, এখানেও ফ্লুইড মোজাইকের ক্লাসটা রাখলাম। দুটা দিয়ে আমি কি বুঝালাম? একই জিনিসটা একই, কিন্তু এখানেও প্রয়োজন, এখানেও প্রয়োজন। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে জিনিসটা বোঝাতে চেয়েছেন যে এই যে আমি হাদিস, আমরা যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমাদান এবং রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। মানে কি, কম পড়তেন বা 11 রাকাত পড়তেন, কিন্তু 11 রাকাতের বেশি পড়তেন না। কোন সালাত? তারাবির সালাত বা তাহাজ্জুদের সালাত, এই দুটো একই। এখান থেকে আমরা বুঝতে পারছি তারাবি বা তাহাজ্জুদের সালাত 11 রাকাতের বেশি হবে না। আর মিসকাত হাদিস নাম্বার 1302, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি উবাই বিন কাব এবং তামিম আদ-দারি এই দুজন সাহাবীকে দায়িত্ব দিলেন, মানে তাদেরকে আদেশ করলেন বা নির্দেশ দিলেন যে তোমরা লোকদেরকে নিয়ে তারাবির জামাত করো। আর সে সময় তারাবির জামাত হতো 11 রাকাতের। 11 রাকাত মানে কি 8 রাকাত এবং 3 রাকাত।
এখানে আরেকটি প্রশ্ন করে অনেকেই যে তোমরা তো এক রাকাত তারাবি পড়ো, মানে আমরা এক রাকাত তারাবি মানে সরি আমরা এক রাকাত বিতর পড়ি, তারা বলে তাহলে তোমরা রমজানে কেন 3 রাকাত বিতর পড়ো? হুম, আর এর উত্তর হচ্ছে যে আমরা শুধু এক রাকাত বিতর পড়ি না, আমরা এক পড়ি, 3 পড়ি, 5ও পড়ি। আমি নিজে পড়েছি, আমি এক পড়েছি, 3 পড়েছি, 5ও পড়েছি বিতর, আমি নিজেই পড়েছি, কারণ এই 3টি হাদিস দ্বারা সাব্যস্ত। এছাড়াও 7 রাকাত 9 রাকাতের বর্ণনাও কোথাও কোথাও দেখা যায় কোনো কোনো হাদিসে। তো 1 থেকে 5 মানে 1 3 5 এটা হচ্ছে একদম মানে কি বলবো, একদম হচ্ছে প্রতিষ্ঠিত। কিন্তু হানাফিদের নিকট 3 রাকাত ভিতর, তাদের নিকট 1 রাকাত ভিতর জায়েজ নয়। হাদিস বলছে জায়েজ, তারা বলছে জায়েজ না। সহিহ বুখারী হাদিস নম্বর 993, 1 রাকাত ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, এরকম হাদিস আছে। 1 রাকাত ভিতরের কথা পাওয়া যাচ্ছে। তারপর সহিহ বুখারীর একটি হাদিসে আছে সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনিও 1 রাকাত ভিতর পড়তেন। হুম, তো 1 রাকাত ভিতর বর্ণনা আছে, কিন্তু হানাফিদের নিকটে জায়েজ নয়। তাহলে কি বুঝলাম? প্রথমত তারাবি রাকাত সংখ্যা নিয়ে মারামারি করা হাস্যকর বিষয়, যেখানে মানুষ ফরজ নামাজই পড়ে না। তার দ্বিতীয় কথা, যদি তারাবির নামাজ পড়তেই হয় তাহলে সুন্দরভাবে পড়তে হবে, 2 2 রাকাত করে। হ্যাঁ, 41 রাকাত পড়ো, যেহেতু বর্ণনা পাওয়া যাচ্ছে। কে নিষেধ করেছে, তাই না? আমাদের কথা হলো 8 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি 8 রাকাত তারাবি চালু করেছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় 8 রাকাত তারাবি পড়া হতো। হুম, 3টি বিষয়। আর 20 রাকাত তারাবি জায়েজ, 36 রাকাত তারাবিও জায়েজ, 41 রাকাতও জায়েজ। এ হচ্ছে কথা তারাবি নিয়ে। আমি আর এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না।